প্রতিদিনের মতো রান্নার ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তো মনটা তেমন একটা ভালো না, শরীরটাও আছে মোটামুটি চলছে। তো রান্না এই যে কই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করতেছি। কই মাছটা ভেজে নিলাম, এখন পেঁয়াজ আর চিকন জিরা সম্বারে দিয়ে আলু আর সিমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। সিমে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম, ওইটা দেখাতে পারি নাই। আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলটা দিব। আমি তরকারিতে সব সময় গরম জল দিই, কিন্তু আজকে আমার ঝোলটা ঠান্ডা দিতে হলো, কারণ আমাদের এলাকাতে আজকে 2 দিন ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। গ্যাস নাই বললেই চলে, একদম 2 দিন পর্যন্ত চুলাই জ্বলে না। তো এখন সব কিছু ইলেকট্রিকে রান্না করতে হতেছে। এই যে আমি এখন ঠান্ডা জলটা দিয়ে দিলাম, দিয়ে এখন অনেকক্ষণ ঢেকে রাখতে হবে। তরকারি একদম উতরাচ্ছে না, এদিকে আমি একদম হাই ভলিউমে চুলাটা দিয়ে দিলাম, তারপরও এই যে দেখাচ্ছি। যাই হোক, তরকারি মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে। কাঁচামরিচটা দিয়ে দিছি রান্নার শেষে। এখন যদি কাঁচামরিচটা না দিই ফ্লেভারটা আসে না, মনে হয় ভালো লাগছে না। এদিকে আবার আগের একটা তরকারি রান্না ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা আলুর দম রান্না করেছি। 2-1 দিন পর পর আলুর দমটা না খেলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর এই লং ভিডিও তো করতে হবে, সেটাই আমি আগের রান্নাটা এই ভিডিওতে দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজি করলাম, ইলিশ মাছের ঝোল করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু একটু করে রিলস শেয়ার করেছি, এখন আমি লং ভিডিওতে অ্যাড করে দিয়েছি, যাতে আমার ভিডিওটা লং করতে পারি। ঢেঁড়সে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সবসময় ঢেঁড়স ভাজিতে বেশি দিই, তাইলে ইয়াম্মি লাগে। আর নামানোর আগে আমি একটুখানি কাঁচামরিচ দিয়ে দিই, খুব ভালো লাগে। এই যে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ইলিশ মাছটা নামিয়ে ফেলেছি, যাতে বেশি ভাজি না হয়। আমার ছোটো মেয়েটা কোনো মাছ না ভাজলে খেতেই চায় না, কিন্তু ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, কাঁচা তরকারিতে দিয়ে দিলে খুব ভালো লাগে। আমার ইলিশ মাছ ভুনার সাথে ঢেঁড়স ভাজি। এই যে ইলিশ মাছটা ঝোল দিয়ে দিলাম, হালকা করে পেঁয়াজ দিয়েছি। তো মাছগুলো আসলে ইলিশ মাছ বলা কি বলবো, এগুলো আসলে ঝাটকা মাছ, ইলিশের বড় ইলিশ না, ঝাটকা এই। তো সেটা অনেক কাটা থাকে। যাই হোক, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, সেই রকম অবস্থা আর কি। আমার মোটামুটি সব রান্না শেষ হয়ে গেছে। ঢেঁড়স ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি, সাথে ইলিশ মাছটাও ভুনা করে নিয়েছি। তারপরও আমার 3 মিনিট প্লাস হচ্ছে না বন্ধুরা, জানেন তো। আবার সাথে বাজার করা সেই ভিডিওটাও সাথে অ্যাড করে দিলাম। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালো কমেন্টস করবেন, খারাপ লাগলে অবশ্যই জানাবেন, তাহলে আমার ভুলগুলা ধরতে পারবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।